হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি দেখাবো যে আমি এই বেঙ্গলি টাইপের লুকটা কি করে ক্রিয়েট করলাম। তোমাদের যদি এই লুকটা খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তৎক্ষণাৎ চলে যায়। এবং আমি কিন্তু এরকম টাইপের ভিডিও বানাতেই থাকি এবং তোমরা নতুন নতুন মেকআপ পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আজকের এই লুকটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। পারলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো দেখে নেওয়া যাক যে আজকে আমি এই লুকটা কি করে ক্রিয়েট করলাম। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার চুলটা কিন্তু অলরেডি বেঁধে নিয়েছি। এগুলো কিন্তু অরিজিনাল গোলাপ নয়, এগুলো হচ্ছে এক একটা ফেক গোলাপ। তো আজকে আমি দেখাবো যে কি করে আমি আমার লুকটা ক্রিয়েট করলাম। সমস্ত কিছু প্রোডাক্ট যা আমি ইউজ করবো সব কিছু নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে যে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি এবং সব কিছু কিন্তু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট থাকবে। আমি কিন্তু আজকে অলরেডি টোনারটা ইউজ করে নিয়েছি, এরপর আমি ইউজ করছি কালার বারের ময়শ্চারাইজার। এরপর ইউজ করব কালার বারের ইলুমিনেটিং ময়শ্চারাইজার। নেক্সট ইউজ করছি PSC 04 সেপারেশন প্রাইমার এবং NYBA এর একটা কনসিলার প্যালেট। এটার থেকে অরেঞ্জ কালারটা আমি আন্ডার আইতে লাগিয়ে নেব এবং প্রাইমারটা যেটা লাগিয়েছি সেটা কিন্তু আমি আমার ভিডিওতে দেখাইনি। এরপর একটা ব্লেন্ডার দিয়ে আমি কারেক্টারটাকে ব্লেন্ড করে নেব খুব ভালো করে। এরপর ফাউন্ডেশন ইউজ করব Maybelline সুপারস্টে 24 আওয়ার স্টে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাকে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। এরপর আবার সেম NYBA এর কনসিলার লাগিয়ে নিচ্ছি আমি। এরপর কনসিলারটাকেও খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এরপর সুগারের কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছি। এর জন্য আমি কিন্তু এবার একটা ব্রাশ ইউজ করছি পাউডারটাকে সারা মুখে লাগিয়ে নেওয়ার জন্য। এরপর প্রেসিড আইব্রো প্রমিড ইউজ করছি এবং এটা শেড হচ্ছে ওয়ালনাট ওয়াক্স। আইব্রোটাকে কিন্তু খুব ভালো মতো শেপ দিতে হবে, তার জন্য একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করেছি আমি এবং মাস্কারা ব্রাশ দিয়ে আমি খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি আমার আইব্রোটাকে। ভিডিওতে নিশ্চয়ই দেখা যাচ্ছে খুব ভালো মতো। এরপর নিচ্ছি বিউটি গ্লেজের একটা পেস্টেল প্যালেট এবং এখান থেকে যে কালারটা দেখা যাচ্ছে ভিডিওতে সেই কালারটা নিয়ে আমি ক্রিজ লাইনে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। এবং আইশ্যাডো আঁকানোর সবথেকে সঠিক পদ্ধতি হচ্ছে সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। ভালো মতো ব্লেন্ড না করলে কিন্তু আইশ্যাডোটা দেখতে ভালো লাগবে না। এরপর এর থেকে একটু ডিপ কালার নিলাম, নিয়ে আমি আই কর্নারে আমি খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আরেকটা শেড নিয়ে ব্রাউ বনে আমি হাইলাইট করে নিলাম। এরপর ওয়াটার লাইনে বা চোখের নিচে আমি একটা সেম পিঙ্ক শেডের কালার দিয়ে নিচ্ছি। এরপর করব কাট ক্রিজ করার জন্য কিন্তু আমাদের একটা কনসিলারের দরকার পড়বে এবং কনসিলারটা ব্রাশের মধ্যে নিয়ে চোখের উপর দিয়ে যে শেপটা ভিডিওতে দেখা যাচ্ছে সেই শেপটা চোখের উপরে করে নিতে হবে। এরপর একটা শিমারি গোল্ডেন কালার নেব এবং কাট ক্রিজে যেখানে আমি কনসিলার লাগিয়েছি সেই জায়গাটুকুতে খুব ভালো মতো এটাকে ফিল আপ করে দেব। এরপর কর্নার লাইনে আমি আরেকটা ডিপ পিঙ্ক শেডের একটা আইশ্যাডো নিয়ে ক্রিজ লাইনের সাথে বা যেখানে আমি কাট ক্রিজ করেছি সেই জায়গাটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে মিশিয়ে দিতে হবে এবং সেখানে যেন কোনো লাইন না থাকে। যত ভালো ব্লেন্ড করব ঠিক তত ভালো আইশ্যাডো লুকটা কিন্তু আসবে।
এরপর নিচ্ছি মেবেলিনের হাইপার কার্ল মাস্কারা। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল। এবার এলিয়েটের একটা কাজল নিচ্ছি, কাজলটাকে খুব হালকাভাবে আজকে ইউজ করব। এবার একটু স্মাচ করে দিলাম কাজলটাকে। এবার নিচ্ছি কালার বারের আইলাইনার। আইলাইনারটাকেও আজকে খুব হালকাভাবে একটা কোট দিয়েই কমপ্লিট করে দেব। এবার পিএসি ল্যাশ গ্লু দিয়ে আমি কিন্তু আইল্যাশটা লাগিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি সুগারের কন্ট্রোল দ্য ফোর্সে ফেস প্যালেট। আমার কিন্তু আই লুকটা কমপ্লিট হয়ে গেছে দুটোই। এবার ব্লাশ করে নিচ্ছি, ব্লাশের পর করে নেব কন্ট্রোল। আজকে আমি দুটো শেডের লিপস্টিক নিয়েছি, একটা ম্যাটমে এবং একটা মাইগ্ল্যামের। এই দুটো শেড মিক্স আপ করে লাগাবো এবং লাগানোর পর তোমরা দেখতেই পারবে যে কালারটা কতটা সুন্দর এসছে। এবার এই সেম প্যালেট থেকে আমি হাইলাইটার শেডটা নিচ্ছি, সিলভারি শেড হাইলাইটার, সেটা মুখে লাগিয়ে নিচ্ছি। এবার লাগাবো মেবেলিনের লং লাস্টিং ফিক্সার বা সেটিং স্প্রে। মেকআপটা যাতে অনেকক্ষণ ধরে আমার মুখে থাকে। সো ফ্রেন্ডস, আমার কিন্তু টোটাল লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।